আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুস্পষ্ট ঘোষণার আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার না করার ঘোষণা তিতুমির কলেজের শিক্ষার্থীদের। রাজনৈতিক দলের যোগদান বা পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের থেকে কেউ থাকবেন না দলে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। 4 জেলায় ভার্চুয়াল কর্মশালায় তারেক রহমান। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে ব্যয় করার ঘোষণা। এবং আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোক সংগঠিত করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে সম্মেলনের ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এ সময় ছাত্রদের দল গঠন করা দরকার বলেও মত দেন প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্ররা রক্ত দিয়ে যে অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। এ সময় দল গঠন করতে গিয়ে ছাত্রদের বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেন ডক্টর ইউনূস। তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা খারাপ কোনো কিছুর সাথে নেই এবং নিজেদের আখের গোছানোর আকাঙ্ক্ষা নেই তাদের। The students saying, why don't you form our own political party? We'll take a chance. If they say, oh, you have no chance, you don't even get one seat in the parliament. Why? Because nobody knows you. I said, whole nation knows them. Let them take a chance, whatever they want to do. So they will do it. Maybe in the process of forming party, they'll fall apart. That's also danger. Because politics get in, all the politicians will penetrate into them. So we don't know whether they can remove themselves from the politics that we have in the country. This is a kind of a chance we have to take. But the students are ready. They are campaigning. They are organizing throughout the country. বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুস্পষ্ট ঘোষণার আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতে আন্দোলনকারীদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা দেখা করতে গেলে তারা এই কথা জানিয়ে দেন। বুধবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন ফজল রাব্বি। দফা মূলত একটাই, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর সাথে আর যে 6টি দাবি আছে সেগুলো কাঠামোগত ও শিক্ষার মান বাড়ানো সংক্রান্ত। একটাই দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়, আর এটা বিশ্ববিদ্যালয়ের পিটার যৌক্তিক কারণ হচ্ছে যে আমাদের তিতুমির কলেজে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতটুকু বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য আছে। আমরা চাচ্ছি যে তিতুমির ইউনিভার্সিটি হোক আর স্বতন্ত্রভাবে আমরা থাকার চেষ্টা করতেছি। বুধবার থেকে আন্দোলন শুরু করলেও কয়েকজন শিক্ষার্থী অনশনে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী গুলশান সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। অনশনে যোগ দেয় আরো শিক্ষার্থী। এদের কেউ কেউ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি 7 কলেজের সাথে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না তারা। বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সরকারি 7 কলেজ ছিল সেখান থেকে বের হয়ে এখন জুলাই 36 বিশ্ববিদ্যালয় নামে 7 কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে। আমরা সেটার পক্ষে না, আমরা নিজেদের প্রতিষ্ঠানকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে চাই। যৌক্তিক আন্দোলনগুলোই রাস্তায় নেমে আদায় করতে হচ্ছে। আমরা তো আর একদিনে রাস্তায় নেমে এসেছি, আমরা বেশ কয়েকবার শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছি, তাতে কোনো কাজ হয়নি। অবশেষে আমরা বাধ্য হয়ে রাজপথে এসেছি। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সাথে দেখা করে অনশন ধর্মঘট ও অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন। একই সাথে যৌক্তিক প্রক্রিয়ায় বিষয়টিকে মূল্যায়নের আশ্বাসও দেন যুগ্ম সচিব পর্যায়ের এই কর্মকর্তা। এই বিশ্ববিদ্যালয়গুলোকে 7টা কলেজ বা তিতুমির কলেজ আলাদা করে, তোমরা জানো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা আছে সর্বোচ্চ অথরিটি, তাদেরকে প্রদান করে আমাদের একটা কমিটি করা হয়েছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার কথা জানান শিক্ষার্থীরা। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
নতুন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুষ্ঠানে তিনি আরো বলেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না। জাতীয় নির্বাচনের আগে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে বলেও জানান তিনি। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যারা ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যারা বুলেট এর মাধ্যমে আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে এবং এই সকল ঘটনার যে হুকুমে আসামি শেখ হাসিনা, তার অবশ্যই বিচার করা হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকারি থেকে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার সুযোগ নেই। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয় নাই। কোনো রাজনৈতিক দল গঠনের না, এখনো আমরা এটা ভাবি না। আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 6 সাংবাদিক, আহত সাংবাদিক সহ সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে, অন্যথায় কোনো সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগের 4 জেলায় রাষ্ট্র সংস্কারের 31 দফা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে খরচ করা হবে বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী বিভিন্ন প্রচারণা ও কর্মশালা করছে দলটি। এরই অংশ হিসেবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় কর্মশালায় অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের 31 দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পলাতক স্বৈরাচার রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে পালিয়ে গেছে, এখন বিএনপিকে রাষ্ট্র মেরামতের নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণের কথা ভাবে বলেই বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ের জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না। আমরা বলেছি, কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। কিসের? এই 31 দফা বাস্তবায়নের। কিসের? জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে। তারেক রহমান বলেন, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র নির্বাচিত প্রতিনিধি জনগণের সমস্যা সমাধান করতে পারবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। যত ঝড় তুফান, বন্যা, বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, যারা বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। যে দায়িত্ব আমরা নিয়েছি, যে দায়িত্ব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে আবারও জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটে কর্মী সম্মেলনে তিনি বলেন, ক্ষমতার শেষ দিন পর্যন্ত ফ্যাসিবাদ আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। জানান, এই গণহত্যার বিচার নিশ্চিত করার কথা। দুর্নীতিবাজরা যেন আর কোনোভাবেই আর ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশের বিচার বিভাগ এখনও পুরোপুরি পরিশুদ্ধ করা যায়নি বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল। সন্ধ্যায় বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই শাখা আত্মপ্রকাশ করে তারা বলেন, দেশের বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতে কাজ করে যাবে এই সেল। সেই সাথে জুলাই বিপ্লবে গণহত্যার বিচার নিশ্চিত এবং ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ভূমিকা রাখবে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেকুল ইসলাম সহ 12 সদস্যের টিম কাজ করছে এই সেল। বিচার বিভাগকে কিভাবে একটি আওয়ামী লীগের কার্যালয় বানানো হয়েছিল, এই বিচার বিভাগকে কিন্তু এখন পর্যন্ত পরিশুদ্ধ করা হয়নি। আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই, যে বিচার বিভাগ প্রত্যেকটি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। এই শহীদ এবং আহতদের পরিবারকে সার্বিক আইনি সহায়তা প্রদানে আমরা দায়বদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যে কাজ করছে, আইনগত সহায়তা এবং আইনগত পরামর্শ আমরা এই লিগ্যাল সেল প্রদান করব। সংসদীয় আসনের সীমানার নির্ধারণ আইনের জটিলতা কাটাতে সংশোধন আনবে নির্বাচন কমিশন। ভোটার ও জনসংখ্যার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দিয়ে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন বৈঠক শেষে তিনি আরও জানান, সংস্কার প্রস্তাব নিয়ে শিগগিরই সরকারকে আনুষ্ঠানিক মতামত জানাবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা আইনের পর্যালোচনা এবং প্রবাসীদের ভোটার করা সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু নিয়ে সভা অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনে। দীর্ঘ বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সংশ্লিষ্ট আইন পর্যালোচনায় কমিটি গঠনের কথা। একটা বিগ নাম্বার পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। তিনি জানান, প্রবাসীদের ভোটার করতে পাসপোর্ট ও জন্মসনদকেই মূল দলিল হিসাবে দেখা হবে। একই সাথে প্রবাসীদের ভোট গ্রহণে 3টি বিকল্পের কথা ভাবছে নির্বাচন কমিশন। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয়, প্রক্সি ভোটিং এর বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। কিন্তু অনলাইনে ভোটিং এর এই ব্যাপারটি খুব সহজ নয়। ইসির এসব সিদ্ধান্ত বা আগাম প্রস্তুতি সংস্কার প্রস্তাবের সাথে সাংঘর্ষিক হবে না বলেও মনে করে কমিশন। সংস্কার প্রতিবেদন নিয়ে পর্যবেক্ষণ সরকারের কাছে পাঠানো হবে বলে জানান নির্বাচন কমিশনার। দিস আর অল কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস। আমি মনে করি আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিলে পারে, ইট উইল বি ফার্দার রিইনফোর্সড। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নেই। এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের 2 গণতন্ত্র বিশেষজ্ঞ। 1 ঘণ্টার বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি জানান, বিভিন্ন পর্যায়ে নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিক। এ সময় ভোটারদের আস্থা ফেরানোর উপর তাগিদ দেন ইইউ প্রতিনিধি। We have been here for 2 weeks. We will be leaving the country by the end of this week, and we will be very happy to continue conversations with the national institutions as well as civil society in Bangladesh. ইউ প্রতিনিধিরা নির্বাচনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কমিশনকে। And electoral processes. ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ 128 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।
বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। এতে অংশ নিয়েছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সূরা-ই নিজামের তাবলীগের সাথীরা। টঙ্গী তুরাগ তীরে প্রথম পর্বের ইজতেমায় এরই মধ্যে ময়দানে নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন জিম্মাদার মুসল্লিরা। এখনও দলে দলে আসছেন সাথীরা। ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এভাবেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আসছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য দূর দূরান্ত থেকে আসছেন মুসল্লিরা। মুসল্লিদের নিরাপত্তায় পুরো ইজতেমা মাঠ জুড়ে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭,০০০ সদস্য। মানুষ সবাই দিনের পথে আসতে পারে, সঠিক পথে আসতে পারে, মানুষ যাতে গুরমায় থেকে বের হয়ে আসতে পারে। ইতিপূর্বে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ এই বছরও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে। বিদেশি মেহমানরা ঠিকমতো তাদের কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা প্রায় ১৫০০ বানের মতো টিন তাদেরকে আমরা দিয়েছি। মুসল্লিদের নিরাপত্তায় পুরো ইজতেমা মাঠ জুড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭,০০০ সদস্য। সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাল্লাহ। আমরা সকলে সতর্ক আছি। এবার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সূরা-ই নিজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। সবশেষ 14ই ফেব্রুয়ারি ইজতেমার তৃতীয় পর্ব আয়োজন করার কথা রয়েছে মাওলানা সাতপন্থীদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর 21শে বইমেলা। এবার এই মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে 99 ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকছে 609টি স্টল। বাংলা একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, মানসম্মত বইয়ের বিচারে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নীতিমালা বিরোধী কোনো বই প্রদর্শন ও বিক্রয় করা যাবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে 1 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর 21শে বইমেলা। বাংলা একাডেমির মূল মঞ্চে ওই দিন বিকেল 3টায় মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কারিগররা। বাচ্চারা বইমেলা এসে যেন তারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারে, সেটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন বলেন, অল্প সময়ের মধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বইমেলা প্রাঙ্গণ। স্টল যারা বানাচ্ছেন তাদের কর্মীরা রাত দিন কাজ করছেন। আগামীকালের মধ্যে আমার ধারণা মেলার যে সৌষ্ঠবটি সেটা সবার সামনে ফুটে উঠবে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, একটি ব্যতিক্রমী মেলা উপহার দিতে চান তারা, যেখানে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থাকবে না। নীতিমালা আছে, সেই নীতিমালার মূল কথাটা হলো যাকে আমরা দেশ বলি, জাতি বলি, ইতিহাস বলি, সেগুলোর নীতি বিরুদ্ধ বই পুস্তকের ব্যাপারে সতর্ক থাকা হবে। দলীয় বিবেচনায় স্টল বরাদ্দের অতীতের বদনাম এবার ঘোচাতে চান বাংলা একাডেমি কর্তৃপক্ষ। রুটি মত ফুরিয়ে যাবে, পেরিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু একটি বই অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। সৈয়দ মোস্তফা আলীর আকাঙ্ক্ষিত তেমন বই, ভালো মানের বই পাঠকরা পাবেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। বাংলা একাডেমি দলীয় বিবেচনায় স্টল বরাদ্দ বন্ধ করেছে, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু তারা ভালো বই, মানসম্মত বই দিতে পারবেন কিনা সেটি নির্ভর করছে প্রকাশকদের আর লেখকদের আন্তরিকতার উপর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আমদানি করা ফলের উপর বাড়তি সম্পূরক শুল্ক না কমালে 4 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ফল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর বাদামতলী ফ্রুট মন্ডি এলাকায় মানববন্ধনে এই ঘোষণা দেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, আড়তদার, রপ্তানিকারক সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। তাদের দাবি 20% সম্পূরক শুল্ক বাড়িয়ে 30% করায় ফল বিক্রি কমে গেছে। তাই রমজানের আগে ফলের বাজার স্বাভাবিক রাখতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
অনতিবিলম্বে সরকারকে বিলাসী পণ্য থেকে বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে ঘোষণা করুন এবং এটার উপরে যে বর্ধিত শুল্ক আছে সেই বর্ধিত শুল্ক প্রত্যাহার করুন। সরকার যদি আমাদের দাবি এর মধ্যে না মানে আগামী সোমবার পর্যন্ত 3 তারিখ পর্যন্ত সোমবার আমরা সব ব্যবসায়ী মিলে সারা বাংলাদেশের ফল ব্যবসায়ী মিলে এনবিআর এর সম্মুখে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করব। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সালে সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করা ইরাকি যুবক সালওয়ান মুমিকা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। স্টকহোম পুলিশ বিভাগ জানায় গতরাতে সালওয়ান মুমিকাকে গুলি করা হয়। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত থাকার দায়ে অন্তত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় আজ মুমিকা ও তার সহযোগীর বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল, তবে তিনি গুলিতে নিহত হওয়ায় রায় স্থগিত করে আদালত। নিহত সালওয়ান মুমিকা সুইডেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে বসবাস করছিলেন। পার্টেক্স খেলার খবর। কোচ পিটার বাটলারকে না সরালে বাফুফে ক্যাম্প ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে কোচের বিরুদ্ধে অভিযোগপত্র ফেডারেশনে জমা দিয়েছে সাবিনা সঞ্জিতেরা। গত বছরের অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সময় ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব আলোড়ন তুলেছিল, তবে সাবিনাদের সাফ শিরোপা জয়ে তা চাপা পড়ে যায়। বাটলারকে বাফুফে আরও 2 বছরের জন্য নিয়োগ দিলে পুরনো দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কোচকে ঘিরে নারী ফুটবলারদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পায় চলতি সপ্তাহে। বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকলে মেয়েরা তাতে অংশ নেননি। কোচের বিরুদ্ধে মানসিক হয়রানি ও নিপীড়ন সহ বিভিন্ন অভিযোগে বাফুফেতে চিঠি দিয়েছে নারী ফুটবলাররা। তার অধীনে না খেলা ও প্রয়োজনে একযোগে অবসরের হুমকিও দেন নারী ফুটবলাররা। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব ঘোষণা দেন সাবিনা খাতুন, মনিকা চাকমা সহ 19 ফুটবলার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুস্পষ্ট ঘোষণার আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার না করার ঘোষণা তিতুমির কলেজের শিক্ষার্থীদের। রাজনৈতিক দলে যোগদান বা পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারে থেকে কেউ থাকবেন না দলে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই বিএনপি। 4 জেলায় ভার্চুয়াল কর্মশালায় তারেক রহমান। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে ব্যয় করার ঘোষণা। এবং আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।